রাজনৈতিক সংস্কারের বিষয়ে আপনার কি পরামর্শ থাকবে, আপনাদের কি দাবি থাকবে? সেটা হচ্ছে দেখুন যে রাজনৈতিক যেই ব্যাপারটা মানে আপনি যদি গণ অভ্যুত্থান বলেন বা ৫২ ভাষা আন্দোলন বলেন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ ৬ দফা, ৬৯ গণ অভ্যুত্থান, ৭১ মুক্তিযুদ্ধ, ৯০ এরশাদ বিরোধী যে আন্দোলন, এই সব আন্দোলন এবং এই যে ২৪ যে আন্দোলন বা ১৮ যে আন্দোলন, সবগুলোর সাথেই কিন্তু এখানে ছাত্র জড়িত এবং ছাত্র মানে হচ্ছে এখানে কিন্তু ছাত্র রাজনীতি জড়িত আসলে। তাহলে এই যে ছাত্র রাজনীতি জড়িত, তাহলে এখানে কিন্তু আমার কাছে প্রথমেই মনে হয় যে একটা রাজনৈতিক সচেতনতার যে জায়গাটা বলয়টা, সেই বলয়টা বা সেই পরিবেশটা কিন্তু আসলে আমাদের বাংলাদেশে আসলে গড়ে তোলা দরকার। এবং মানুষ যত বেশি আসলে সচেতন হবে তত বেশি কিন্তু মানুষ কিন্তু এই যে দুর্নীতি যেখানে হচ্ছে সেটা নিয়ে সে প্রশ্ন তুলবে। তাহলে যে প্রশ্ন করার যে মানসিকতা, এটা যাতে ছোটবেলা থেকে তার পারিবারিকভাবে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে বা একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সে যাতে গড়ে ওঠে, সেই পরিবেশটা হচ্ছে আমাদের এখানে রাখতে হবে। এবং রাজনৈতিকে যেই সেক্টরগুলোতে এতদিন পর্যন্ত যেই দুর্নীতিগুলো হতো, বা এখানে দেখেন আপনি তিনটা যে বিভাগ আছে, বিচার বিভাগ, প্রশাসন বিভাগ আর হচ্ছে আইন বিভাগ, তাহলে এই তিনটা প্রশাসনকে কিন্তু আপনি যদি বুর্জোয়া যে কাঠামো বলেন, সেই কাঠামোর মধ্যেও কিন্তু এই তিনটা বিভাগকে কিন্তু স্বতন্ত্রভাবে মানে স্বায়ত্তশাসিতভাবে কিন্তু পরিচালনা করার কিন্তু একটা অধিকার আছে। কিন্তু আমরা কিন্তু দেখলাম যে ৭১ পরে যারাই ক্ষমতায় আসছে তারাই কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র একপাক্ষিক হয়ে গেছে, মানে সরকার যা বলবে তাই। হ্যাঁ, তাহলে এই প্রথমেই হচ্ছে আমাদের কিন্তু এই বিচার বিভাগকে হচ্ছে স্বাধীনতার আওতায় আনতে হবে, যে বিচার বিভাগ স্বায়ত্তশাসিতভাবে হচ্ছে এখানেই করবে। এখানে প্রশাসন বিভাগ স্বায়ত্তশাসিতভাবে হচ্ছে সেই প্রশাসনিক কার্যক্রম এখানে ঘটাবে। এখানে আইন বিভাগ তার হচ্ছে একটা স্বাধীনতা থাকবে। প্রত্যেকটা বিভাগের যখন স্বাধীনতা এখানে নিশ্চিত হবে, তখন কিন্তু এখানে কিন্তু একটা কোলাবোরেশন তৈরি হবে, যে কোলাবোরেশন হচ্ছে তৈরির মধ্য দিয়ে কিন্তু এই যে এত দুর্নীতি, এই যে অনিয়ম, এই ঘটনাগুলো কিন্তু তখন আর ঘটবে না। তখন কিন্তু একটা মানে জাতীয় যদি বলি, আমি আমার বাংলাদেশের আসপেক্টে বলি, তখন কিন্তু বাংলাদেশে একটা বড় একটা পরিবর্তন কিন্তু এখানে দেখা যাবে। আর রাজনৈতিক ক্ষেত্রে আমি যদি বলি আর কি, বর্তমান যে আওয়ামী লীগ সরকার যেই ফ্যাসিস্ট হাসিনা যে রিজিম এখানে করে গেছে, এটা তো আসলে একটা ফাইট করার ব্যাপার। এখন আমার কাছে মনে হয় যে অনেকটা কালচারাল একটা ব্যাপার, বা এখানে বিরোধী দল যারা আছে বা আরও যে শক্তিগুলো আছে তারা আসলে কতটুকু আসলে ক্ষমতায় আসলে করতে পারবে, এটা কিন্তু আমরা যদি এর বিগত তাদের আমলেও যদি আমরা ফিরে যাই, আমরা কিন্তু আসলে দেখতে পারবো যে তাদের চরিত্রগুলো তখন কেমন ছিল। তাই আমরা মনে করি যে ভবিষ্যতের বাংলাদেশে আসলে কারা রাজনৈতিকভাবে আসলে ক্ষমতায় আসবে সেটা আসলে জনগণ নিশ্চিত করবে। জনগণের যেই গণ আন্দোলন, সেই গণ আন্দোলনের মধ্য দিয়ে যে নেতৃত্ব আসবে, জনগণ স্বেচ্ছায় যাতে সেই নেতৃত্ব আসলে এখানে গঠিত করে এবং সেই নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ যাতে আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ে ওঠে, আমি মনে করি যে তেমন একটা রাজনৈতিক শক্তি একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠবে। সেই আহ্বান আসলে মানে নতুন রাজনৈতিক মানে একটা শক্তি তৈরি হবে বলে আপনি বিশ্বাস করেন? নতুন রাজনৈতিক শক্তি মানে হচ্ছে মানে জনগণের পক্ষের শক্তি একটা তৈরি হবে আর কি, তৈরি হবে বা যেটা আছে বা কোথাও আছে সেটা আসলে এখনো হয়তো বা রাজনৈতিক শক্তি যেটা মানুষের কাছে পৌঁছায়নি সেটা পৌঁছে যাবে। বা সেই মানুষকে আসলে খুঁজতে হবে যে আসলে সে কোন দল, বা এখানে তো বিভিন্ন দল আছে। হ্যাঁ, তাহলে মানুষকে এখন রাজনৈতিকভাবে সচেতন হতে হবে, মানুষকে বুঝে নিতে হবে যে কোন দল আসলে সঠিকভাবে রাজনৈতিক লাইনটা নিয়ে যাচ্ছে, কার মধ্য দিয়ে আসলে কোন দলের মধ্য দিয়ে এখানে আসলে রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এই রাষ্ট্রটা হচ্ছে একটা সঠিক রাষ্ট্রে পরিণত হবে, বা রাজনৈতিক যেই মানে অক্ষমতাগুলো এতদিন ধরে যে তৈরি হয়েছিল সেটা আসলে কিভাবে অবসায়ন ঘটানো যাবে, সেটা মানুষকে জনগণকে আসলে নির্ধারিত করতে হবে।